হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি শিপন, লার্ন উইথ শিপনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি আপনাদের জন্য আজকেও আরেকটা চমৎকার টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়াল বিষয় হচ্ছে কিভাবে আমরা একটা ট্রেন ট্রেন লাইন কিভাবে একটা ট্রেন লাইন দিয়ে ক্রস করে যাবে এরকম একটা চমৎকার সিন তৈরি করে দেখাবো। এই সিন যদি তৈরি এই সিন তৈরি করা আপনি যদি সম্পূর্ণ জানতে পারেন, তাহলে আপনি বিভিন্ন ধরনের সিন আপনি নিজেই ক্রিয়েট করতে পারবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। আমি ফ্রিপিক থেকে একটা ফ্রি রিসোর্স ডাউনলোড করেছি। এটা ডবল ক্লিক করে আগে প্রথমে আমি ইলাস্ট্রেটরে এটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমি এখানে আগে ভালোভাবে দেখে নিই। এই গাছ এই গাছটা আছে উপরের দিকে, এই গাছটা উপরের দিকে, এই গাছটা উপরের দিকে। এই যে এইটার ভিতর দিয়ে যাবে ট্রেনটা, এভাবে চলে যাবে, গাড়িগুলো এসে এখানে দাঁড়াবে। এখন তাহলে আমার প্রথমে চিন্তা করতে হবে যে এগুলো কিভাবে আমি পরপর সাজাবো, এটা আমার মাথার ভিতর আগে নিয়ে নিতে হবে। অবশ্যই এটা তো থাকছেই, এটা দেখে দেখে আমি পরবর্তীতে সাজাতে পারবো। তারপর ওটা মাথার ভিতরে একটা ধারণা নিয়ে নিতে হবে। এরপর আমি সব অবজেক্টগুলো আমি আলাদা আলাদা করব। যেমন এই গাড়িটা আলাদা করেছি, এই গাড়িটা আলাদা। এখন আচ্ছা, প্রথমে আমি এই টোটালের একটা ছবি আমি তুলে রাখতে পারি। এই টোটাল একটা ছবি আমি তুলে রাখি। এখান থেকে সেভ দিলাম, সেভ দিয়ে পিএনজি হোক, পিএনজি সেভ করি, সমস্যা নেই। 19, 20, 1080 দিই। উনিশ বিশ হাজার আশি দিই। এবার আমি এটা সেভ দিয়ে দিলাম। সেভ দেবো কোথায়? ট্রেন যেটা রাখছি এর ভিতরে আমি সেভ দিয়ে দিই। সিন 1 আরেকটা ফাঁকা করে তারপর সিন 2 দেবো। এরকম আমি একটা করব, যার কারণে প্রথমে আমি একটা সিন রেখে দিলাম। এবার আমি প্রত্যেকটা অবজেক্ট ধরে ধরে এগুলো আলাদা করব। ধরেন একটা ট্রি করলে আমার বাকি ট্রিগুলো এমনি চলে আসছে, কিন্তু আমি চেঞ্জ করব, নেব শুধু এইটা, এইটা আর এইটা, কারণ এটাই এর উপরে পড়ছে। এর উপরে এইটা আছে, এর উপরে এইটা আছে, ট্রেন আছে, ট্রেন লাইন আছে। ট্রেন লাইনটা শুধু না, ট্রেন লাইন থাক, ট্রেন এই পাশ দিয়ে আসবে। আচ্ছা, এখান থেকে আনগ্রুপ করি, করে এইটা নিই, এইটা নিই, এইটা আলাদা, এইটা আলাদা। মোটামুটি আমাদের এগুলো আমাদের না হলেও চলে।
অথবা আমরা উপরের দিকে এটা রেখে দিতে পারি। কন্ট্রোল জি দিয়ে এটা আমরা রেখে দেব। এটা হলে আমাদের এটা হয়ে যাচ্ছে, এটা বাদ দিই। ওকে, এবার এইটার একটা ফ্রেশ আমরা নেব প্রথমে, কারণ এইটার উপরে আমরা সব কাজকাম করব। তাহলে আমাদের এটা সিন 2। এবার আমরা কি করব, এইগুলোরে আমি সব পিএনজি বানাবো। 1 2 এগুলো সব আমি এখন পিএনজি বানাবো। এক পাশ থেকে নিতে থাকি, তাহলে আর মিস হবে না। আমাদের আর এখানে কোনো অবজেক্ট নাই, আমাদের অবজেক্ট নেওয়া শেষ। এখান থেকে চলে যাব এখানে সিলেক্ট, এখান থেকে আমি 4 গুণ দেওয়া আছে থাক। এখান থেকে ডেস্কটপে আমার হচ্ছে ওই ফোল্ডারটা সিলেক্ট করে দিই। এই যে আমার এখানে সবগুলো সেভ হয়ে গেছে। এখন আমরা সোজাসুজি চলে যাই কার্টুন অ্যানিমেটর 4-এ। এবার এখান থেকে আমরা ওপেন করব। ওই প্রথম যে সিনটা নিয়েছিলাম, ওই সিনটা প্রথমে এখানে নিয়ে আমরা, ওকে। এবার আমরা দ্বিতীয় সিনটাও এখান থেকে নিয়ে আসি। নিয়ে এইটা নিচে দিয়ে দিই, ওকে। এবার আমরা এর উপরে বসাবো আমাদের অবজেক্টগুলোকে। আমরা এক এক করে আমাদের অবজেক্টগুলো নিয়ে আসি। প্রথমে আমরা এ পাশ থেকে শুরু করতে পারি, এ পাশ থেকে নিই, যেখানে যেখানে আছে আমরা সেটা দিয়ে দেবো, এই আর কি। এটা কোথায়, এই জায়গা, এটা এইভাবে আছে, এইভাবে থাক। একটা একটা করে আমাদের অবজেক্ট এখন আমরা সব নিয়ে আসছি, সাজাচ্ছি। ওরা যেভাবে সাজাবে সেভাবে আমরা এখানে সাজিয়ে দেব। দেখেন, এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের শেখাটা অনেক সহজ হয়ে যাবে। এটা এখানে দিই, একটু ছোট বড় হলেও সমস্যা নেই। এইটা এখান থেকে কপি করবেন, এই যে কপি, এটা এখানে দেন, কপি, এটা এখানে দেন, ওকে। তাহলে আমার 3টা হয়ে গেছে। এখন আমাদের এইটা লাগবে, সরি, এই ট্রেন লাইন লাগবে, আর এইটা লাগবে, গাড়ি লাগবে। হ্যাঁ, নিয়ে আসি। এখনও অনেক অবজেক্ট আমাদের বাকি আছে। আগে গাড়ি দুটো নিয়ে আসি। মাইক্রোটা এখানে দিয়ে দিই। এরপর আমরা নিয়ে আসি এই কালো কারটা নিয়ে আসি। এবার আমাদের এই যে ব্যারিকেড দেয়, এইটা নিয়ে আসি। এইটা হচ্ছে এই পাশের, এটা এই জায়গায় একটু বড় করে দিলাম আমি, যাতে চোখে পড়ে। আরেকটা হচ্ছে ওই পাশের, আরেকটা এই জায়গার, যাতে চোখে পড়ে। হ্যাঁ, আর এই দুটো নিয়ে আসি। এই একটা, এই একটা নিয়ে আসি,
আর এই একটা নিয়ে আসি। এখন আমাদের বাকি থাকলো হচ্ছে এই জিনিসটা, সিগন্যালের একটা আলো এই জায়গায় দিয়ে দিই, এটা কপি করি, এখানে দিয়ে দিই। ওকে থাক। এবার আমরা আমাদের ট্রেনটা নিয়ে আসি। আমাদের ট্রেন 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 হুম হুম আমাদের বসানো হয়ে গেছে। এবার উপরের সিনটা আমি এখান থেকে সরাইয়ে দিই। এই যে দেখেন, নিচে আমাদের সে ফাঁকা যেটা ছিল সেটা ওপেন হয়ে গেছে, এখন সাজানো কমপ্লিট। এখন কথা হচ্ছে আমাদের ট্রেনটা যাবে তো এইটার ভিতর দিয়ে, রাইট? এটার ভিতর দিয়ে এখন উপরে রয়েছে। তাহলে আমরা এই জিনিসটারে একটু উপরে দিই, এটা একটু উপরে দিই, হালকা, বেশি না, উপরে আসলেই হলো। এটা উপরে দিয়েছি। এই ট্রিটা আমি আরেকটু উপরে দিই, এই যে এই ট্রিটা উপরে দিই, এই ট্রিটা উপরে দিই। ওকে, এখন আমাদের এই জায়গায় একটা জিনিস হিডেন হয়ে গেছে, সেই জিনিসটা আমরা এখন দেখব। এখন এইটা আমরা যদি অফ করতে চাই, এটা আমরা যদি, এই যে ওই জিনিসটা হিডেন হয়ে গেছে এখানে, এই যে এইটা এখানে এইরকম থাকবে। এবার আমরা এটা নিয়ে আসি। ওকে, এখন কথা হচ্ছে এই কার যাবে, এই পথ দিয়ে চলে যাবে সোজা, এই যে এমনি চলে যাবে, যাতে কোনো সমস্যা হচ্ছে না। দেখলাম কোনো সমস্যা হচ্ছে না। এছাড়া যদি এই কার এই পিন দিয়ে আসে, তাহলেও দেখছি কোনো সমস্যা হচ্ছে না। হচ্ছে এক জায়গায়, সেটা হচ্ছে এইটা কপি করে, কপি এই জায়গায় দিতে হবে। এটার উপরেই দিয়ে দিলাম একটু বড় করে, যাতে ওটা দেখা না যায়। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আমাদের অ্যানিমেশনে চলে যাব। অ্যানিমেশনে যাব কি, এই ট্রেনটা এই জায়গায় আসবে, এখান থেকে এই গেটগুলো পড়ে যাবে, গাড়িগুলো দাঁড়িয়ে যাবে, ট্রেনটা এমন দিয়ে বেরিয়ে যাবে। তাহলে আমাদের প্রথম কিতে আমরা ফ্রেমে আমরা থাকি, এদিকে একটু খেয়াল রাখতে হবে। আমাদের যখন প্রথম কি 1 নম্বর কিতে থাকবো, তখন আমরা সব বাইরে থাকবো, সিনের বাইরে থাকবো। হ্যাঁ, আমার এখানে থাক, এটা এখানে থাক। তারপর এটা এখানে থাক, এটা এখানে থাক। ওকে, আমার এখন এই ক্যামেরা এরকম ভিউ থাকবে, হ্যাঁ, যে ফাঁকা একটা ক্রসিং, রেল ক্রসিং একটা পথ, এমনি ট্রেন যায়, পাশ দিয়ে গাড়ি যায়। যখন ট্রেনটা আসবে তখন এইগুলো উপরে উঠে যাবে, আর ট্রেনটা এভাবে চলে যাবে। এখন এই জিনিসটা আমাদের নেওয়া ভুল হয়েছে। এটা আমাদের কিভাবে সহজে করা যাবে সেটা দেখি। এখন এখান থেকে আমি এডিট করতে পারি, বাট সেটা একটু জটিল মনে হবে আপনাদের কাছে। আমি সহজে যাই। এখান থেকে যখন আমি এটা উঠাবো, তখন এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা দেন, এখানে দেন, এখানে দেন, এখানে দেন। এখন প্রিভিউতে আমি দেখি এটা কি আসে।
ওকে, এছাড়া এটা যদি আচ্ছা আমরা এটা দিয়েই করব, সমস্যা নেই, এটা দিয়েই করব। এখন এটা এই জায়গায় থাক। এখন আমাদের কই গেল, এই যে এটা এখন আমরা এখানে দিয়ে দিই। আর একটা নিয়ে আসি, এই পাশেরটা সেমভাবে আমরা এটারও করব। এখান থেকে এখান দিয়ে, এখান দিয়ে, এইখান দিয়ে, এইখান দিয়ে, এখানে দিই। ওকে, এটা হয়ে গেছে। এটা আমরা এখানে সেট করে দিই। সরি, এখানে দিই। তো ঠিক আছে, এখন যখন আমরা দেখব যে এই ট্রেনটা এই জায়গায় আসবে, এই জায়গায় আসবে, তখনই এটা পড়ে যাবে। তাহলে আমরা ধরেন প্রথমে এই ফ্রেম এখানে থাক, 30 ফ্রেম থেকে আমরা সব, না 1 ফ্রেম থেকে করি। এখান থেকে ট্রেনটা যখন পার হয়ে যাবে তখন ধরেন 100 ফ্রেম আমরা ধরতে পারি, বা আমরা 200 ফ্রেম বা 150 ফ্রেম ধরতে পারি। আচ্ছা আমরা 200 ফ্রেম ধরি, তাহলে আমরা আস্তে হোক কিন্তু আমরা বুঝতে আমাদের দেখতে সুবিধা হবে। তাহলে আমরা এখানে সরাসরি চলে আসি, 200 বা 150, 200 নেব না, 150। এটা এভাবে এখান থেকে ক্রস করবে। তাহলে কেমনভাবে ক্রস করছে এটা দেখি। 1 নম্বরে চলে যাই, এই যে। আচ্ছা একটু দ্রুত হয়ে গেছে, আমরা একটু ফাস্ট করে একটু স্লো করব। এটার 150 আছে, তো এটারে আমরা ডাবল 200 অথবা 250 করে দিই। 250 করে দিলাম। এবার কেমন দেখা যাচ্ছে আমরা দেখি। প্রথমে নিই, এই যে, হ্যাঁ এটা একটু সুন্দর দেখা যাচ্ছে। এখন এই 150-এ আসলে এ হচ্ছে টোটালে চলে যাচ্ছে। আর এ যখন এই জায়গায় আসছে তখন গাড়িগুলো এই জায়গায় এসে দাঁড়াবে। এখানে এসে দাঁড়াবে। ট্রেনটার আর একটু বাড়ায় দিতে হবে, 400 করি। আর 150-এ, 125-এ আর একটু বাড়াই দিই। তাহলে 125, 200, 150 দেখতে হবে আমার কোন জায়গায়। আচ্ছা এই জায়গায় এসে আমার গাড়িগুলো দাঁড়াবে। ওকে, আসেন এই জায়গায় এসে দাঁড়িয়ে পড়েন, এখানে এসে দাঁড়িয়ে পড়েন।
তার আগে 100-তে এইটা পড়ে যাবে। যেমন এটা আমি সিলেক্ট করলাম, এখানে ফিক্সড করলাম, এখান থেকে আমি এখানে 103 আছে, 1 2 3 4 5, এখান থেকে এটা উঠে যাবে। এটা বেঁকা হয়ে উঠেছে, উঠুক। এটাই নিই আপাতত, এটা আরও ক্লিয়ার করা যাবে। আর এই পাশেরটাও এখানে রিসেট দিই, আর 1 2 3 এটাও এখান থেকে উপরে উঠে যাবে। এটা আসলে আমার এখানে ধরা উচিত ছিল, এখানে ধরলে সোজা হতো। এই যে এখান থেকে ধরে করলে তাও এটা বাঁকাই হচ্ছে। আচ্ছা, আসুক। এখান থেকে এটা উঠে যাবে। তাহলে কেমন একটা সিন আসলো আমরা একটু দেখি। এখান থেকে প্রথমে দিই, এখান থেকে ট্রেন আসছে, গাড়ি আসছে, তাহলে এটা প্রথমে ওপেন থাকবে। এটা যদি ওপেন রাখতে হয়, প্রথমে এখানে আমরা রিসেট দিলাম, রিসেট দিয়ে এখান থেকে এইটারে ধরে আমি এটা উপরে উঠাই দিই। এই যে উপরে উঠে গেল। এটারে ধরেও আমি সেমভাবে এখানে রিসেট করে এটা উপরে উঠাই দিই। দেখি এটা কেমন হলো, আগে বিষয়টাকে দেখিয়ে নিই। নো, এখানে এটা রিসেট থাকবে, মানে প্রথমে এইভাবে মানে খোলা অবস্থায় থাকবে। তাহলে কীভাবে খোলা অবস্থায় ছিল, রিসেট দিয়ে আমরা এটারে উপরে উঠাই দিই, এটা এভাবেই থাকবে, এটা এভাবেই থাকবে। এটা রিসেট দিয়ে
একের পরে এরকম থাকবে। তাহলে আমরা এটা 100-তে এটা কি করলাম, এটা প্রথমে ওপেন থাকবে, তারপরে এই গেটটা পড়ে যাবে, লকারটা পড়ে যাবে। এই যে 100-এ আসলে লকারটা পড়ে গেল, তখন ট্রেনটা এভাবে মাঝখান দিয়ে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর আমাদের যখন ট্রেন বেরিয়ে গেল, তখন এই 400-তে এসে এই জায়গায় এসে আমরা কি করব, এইটারে ধরে আবার এখানে রিসেট দিয়ে 1 2 3 দিয়ে এটারে আমরা আবার ওপেন করে দিই। 1 2 3 এটারে আমি রিসেট দিই, 1 2 3 দিয়ে এটারও আমি ওপেন করে দিই। ওপেন করার পর আমাদের এই জায়গায় যখন যাবে, তখন সব গাড়িগুলো আবার এখান থেকে ওই রাস্তা পার হয়ে চলে যাবে। এবার যখন 400 500 600 600, তখন এটা এখান থেকে এদিক চলে যাবে, এটা এখান থেকে এইদিকে চলে যাবে, আর এইটা এইদিকে চলে আসবে। তাহলে আমরা টোটাল সিনটা কেমন পাচ্ছি? প্রথমে একটা আমরা ক্রসিং লাইন দেখতে পাচ্ছি। ক্রসিং লাইন আসার পর ট্রেন আসছিল, গেটটা পড়ে গেল। তারপর এখান থেকে একটা ট্রেন বেরিয়ে চলে গেল। চলে যাওয়ার পর আবার লকগুলো উঠে পড়বে। লকগুলো উঠে পড়ো, আবার গাড়িগুলো
চলে গেল। তো এটাই ছিল আমাদের আজকের মূল যে অ্যানিমেশন সেইটা, কিন্তু এর ভিতরে অনেক কিছু আপনাদের শেখার আছে। এই অ্যানিমেশনটা যদি আপনারা ঠিকঠাক করতে পারেন তাহলে আপনার অনেক রকম অ্যানিমেশন নিয়ে কাজ করতে পারবেন। তো আজকের মতন এখানেই টিউটোরিয়াল শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো আমাদের সিনটা ঠিক এরকম হবে। প্রথমে আমাদের সিনটা এরকম একটা গ্যালারিতে দেখা যাবে। তারপর যখন আমরা এখানে ক্লিক করব তখনই এরকম একটা সিন তৈরি হবে। এটা পড়ে গেল, লক পড়ে গেল, গাড়িগুলো দাঁড়িয়ে গেল। যাওয়ার পর এখান থেকে ট্রেনটা পার হয়ে যাবে। তারপরে লকটা আবার উঠে যাবে। লকটা ওঠার পরে আবার গাড়িগুলো রান করবে। এই যে গাড়িগুলো আবার রান করছে। তো এটাই ছিল, তো এটাই আমাদের আজকের প্রজেক্ট। তো চলুন শুরু করা যাক। এছাড়া আমরা যদি এই ট্রেনে আমরা একটু ধোঁয়া যদি এর সাথে লাগাই দিই তাহলে দেখতে আর একটু রিয়েলিস্টিক মনে হবে, দেখতে আর একটু চোখে লাগবে। হ্যাঁ, এখান থেকে আমরা একটা স্মোক ওর সাথে অ্যাড করে দেব। ধরুন এটা দিই, এটা দিয়ে কেমন হয় দেখি। আগে যদি ভালো হয় তাহলে এটাই রাখবো, একটু চেক করে দেখতে হবে আগে। এখান থেকে এটা কেটে দিই, এটা নিয়ে চলে যাই এর উপরে। এই জায়গা থেকে ধোঁয়াটা আসলে বের হবে। একটু বড় করে দেখি। ওকে, এটা একটা কপি করি, কপি করে এই পিছনেরটাই দিয়ে দিই। এই এবার এটা সিলেক্ট করে লিঙ্ক দিয়ে এই ট্রেনের সাথে লিঙ্ক করে দিলাম। এই ধোঁয়াটা লিঙ্ক করে এই যে এর সাথে লিঙ্ক করে দিলাম। এবার আমরা দেখি যে এটা কেমন দেখায়। দেখি, ওয়াও, হ্যাঁ এটা ধোঁয়া বের হচ্ছে, তার মানে দেখতে এটা আরও রিয়েলিস্টিক মনে হচ্ছে। এছাড়া আমরা এটাও করতে পারি। ধরেন এই জায়গা যখন ধরেন এটা যখন এই জায়গায় আসবে তখন একটা পাখি এই পাশ থেকে উড়ে চলে যাবে। তখন আমরা কি করতে পারি, এখানে ক্যারেক্টার থেকে আমাদের একটা ক্যারেক্টার ওখানে নিয়ে আসবো, একটা পাখি নিয়ে আসি, এখানে যদি দুটো পাখি দেন তাহলে দেখতে আরও বেশি ভালো মনে হবে যে একজোড়া পাখি এর উপর দিয়ে উড়ে যাচ্ছে। বাট আমি দেখানোর জন্যই একটা দিয়েই আপনাদের দেখাবো। কই, একটু বড় করে দেখি কোথায় আমার বার্ডগুলো আছে। এই যে ওখানে অনেক বার্ড আছে, আমি যে বার্ডটা খুঁজছি সে বার্ডটা পাচ্ছি না। একটা ফিমেল বার্ড, ইয়েস আমি পেয়েছি। এইটা এখানে দেব। এইটারে এখানে নিয়ে আসে আমি ঘোরাই দিই, ঘোরাই দিয়ে এটারে ছোট করে দিই। এটারে ছোট করে দিয়ে আমি এখান থেকে এরে উড়াই একটু সামনে দিই, এখান থেকে ফ্লাই দিয়ে দিই। তখনও এই জায়গা দিয়ে উড়ে চলে যাবে। একটু বড় হবে যাতে আমাদের মনে হবে যে ওইটা ক্যামেরার কাছে চলে আসছে। ওকে, এইখান থেকে আমি ওর এটা একটু বাড়িয়ে দিই, ফ্লাইটা এই পর্যন্ত দিয়ে দিই। ঠিক আছে, এবার আমরা আমাদের প্লে করে দেখি কেমন দেখাচ্ছে প্রথম থেকে।
তো ঠিক আছে, এবার আমরা আমাদের ক্যামেরা একটু ক্যামেরার হালকা পাতলা একটু কাজ করি। যেরকম আমাদের এই জায়গা যখন থাকবে তখন আমাদের ক্যামেরাটা আমার ক্যামেরার আগের ইয়েগুলো সব বাদ দিয়ে দিলাম। এটা বাইরে থাক। আচ্ছা, এখন আমি ক্যামেরা এই অবস্থা থেকে আমি ক্যামেরা প্রথমে এই জায়গায় ছিল, এই জায়গায় থাকবে। এখান থেকে যখন আমার এই জায়গায় আসবে তখন আমার ক্যামেরাটা ফুল সিন ধারণ করবে। এই যে ফুল সিন ক্যাপচার করছে। তখন আমরা একটা সিন দেখতে পাচ্ছি যে একটা পাখি উড়ে যাচ্ছে, একটা ট্রেন আসছে, এটা পড়ে গেল, গাড়িগুলো দাঁড়িয়ে গেল। তারপর ট্রেনটা যখন এখান থেকে চলে গেল তখন এটা উঠে যাবে, এটা উঠে যাবে, তখন গাড়িগুলো আবার এখান থেকে চলে যাবে। তারপর আমাদের ক্যামেরাটা এরকম প্যান হবে, এরকম প্যান হবে। এখান থেকে শিট করে এখান থেকে এরকম চলে যাবে। দেখি আমাদের সিনটা কেমন হলো। প্রথমে এরকম থাকবে, এই অবস্থায় এই যে গাড়িগুলো যাওয়া শুরু করেছে, ওকে, এটা আমরা